আলাইকুম। কি অবস্থা ভাই ও বোনেরা? আশা করি সবাই ভালো আছো। তোমরা জানো, আশা করে আমি নোয়াখালীর ছেলে। সো আমি তোমাদের সামনে কিছু কথা বলতে চাই আজকে। আসলে ক্যামেরার সামনে কথা বলতে হলে অনেক কনফিডেন্স লাগে, এটা আমি জানি, কিন্তু আমার মধ্যে ওই কনফিডেন্সটা নাই, কেন আমি জানি না। সো আমি চাইতেছি যে আমার বেসিক যে কনফিডেন্সটা ওইটা ফুটিয়ে ওঠার জন্য ভিডিওর মাধ্যমে। তো আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। আই এম লিভিং রাইট নাও সাউথ আফ্রিকা। আমি সাউথ আফ্রিকাতে আছি। সো এখন মামার দোকানে আছি বিশেষ করে। তো একটা কথা কি একটা কথা কি মানে ফর থেকে আপন থেকে ফর ভালো, সরি, আপন থেকে ফর ভালো। কারণ আমি জানি আপন মানুষ, যেমন আমার মামা আমাকে সাউথ আফ্রিকাতে আনছে। সাউথ আফ্রিকাতে আসতে 9 থেকে 10 লক্ষ টাকা লাগে। কেউ টাকা নিয়ে বসে আছে কিন্তু আসতে পারতেছে না সাউথ আফ্রিকাতে। এটা অনেক মানুষই জানে। বাংলাদেশের পরিস্থিতি এখন ভয়াবহ। যে এই ছেলেটা এখন বাংলাদেশে রাইট নাও স্টে করতেছে, সেও জানে বাংলাদেশে থাকা মানে একটা ছেলে, বেকার ছেলের জন্য অভিশাপের মতো। মানে সে ভিতরে ভিতরে ঘুরতে থাকে, আমি কিছু করতেছি না। যে কিছু কিছু ছেলে আছে সিগারেট খায়, নেশার দিকে আকৃষ্ট, ওদের কথা বাদ দিই। যারা জেনারেল লাইনে পড়ালেখা করে বা কলেজ ড্রপ আউট, কলেজ শেষ করছে বা বেকার বসে আছে, তারাই জানে বাংলাদেশে মানে থাকাটা কতটা স্ট্রাগল, বা ফ্যামিলির কথা শোনা লাগে, পাড়া প্রতিবেশীর কথা শোনা লাগে, কত ইভেন কত সময় গালমন্দ শোনা লাগে। সো যাই হোক, সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখে এবং সুষ্ঠু জায়গায় তার ভাগ্যে যে জায়গায় লেখা আছে, আল্লাহ যেন সহি সালামতে তাকে ওই জায়গায় নিয়ে পৌঁছায় এবং হালাল ইনকাম করার তৌফিক দান করে। সো লেটস ব্যাক টু দ্য টপিক। আমি আমার কথাই বলতেছি। আমি এখন সাউথ আফ্রিকাতে আছি। বলতে চাচ্ছি যে আপন থেকে ফর ভালো। এই কথাটা তোমাকে আমি বলতে চাই। মানে আপন ভালো। আমি বলতেছি না আপন মানুষে হেল্প করে, কিন্তু আপনে কেউ যদি আপনাকে একটা কথা বলে, আপনি ওইটা সহ্য করে নিতে পারবেন না, আপনার ভিতর কষ্ট লাগবে। কিন্তু ওই কথাটা যদি বাইরের কেউ বলে, আপন মানুষ একবার বলছে কষ্ট লাগছে অনেক, কিন্তু বাইরের মানুষ যদি ওই সেম কথাটা আপনাকে 100 বারও বলে, আপনার কষ্ট লাগবে না। কেন কষ্ট লাগবে না? এটা কারণ হচ্ছে ও বাইরের লোক। ও মানে পাশের লোককে কিছু কথা বলে, তো বলে গেছে, চলে গেছে। ও আমার কোনো গুরুত্বপূর্ণ মানুষও না, ওটা ম্যাটার করে না। জীবনে চলতে গেলে অনেক মানুষ অনেক কথা বলে, কিন্তু মানে নিজের পরিবার বা ফ্যামিলির মানুষ কিছু একটা বললে এটা অনেক কষ্ট লাগে। আমি সাডেনলি একটা ভিডিও দেখছিলাম ফেসবুকে, দেখে ওই ভিডিওটা অনেক কষ্ট লাগে। একটা প্রবাসী, তার ফ্যামিলি, তার আব্বুর সাথে, আশা করি একটু ঝগড়া বিবাদ হয়েছে তার ফ্যামিলি আব্বুর সাথে বা আম্মুর সাথে। তো আবার ও চিন্তা করছে যে ও একটা ফ্র্যাঙ্ক করবে, যে তার পুরো রুমমেটের সাথে মিলে ও একটা ফ্র্যাঙ্ক করলো। ওর রুমমেট সবাই একসাথে বসতে, ওর রুমমেট একটা চালু আছে, ওর হাতে কল দেওয়া আছে, দিয়ে বলতেছে এমনি এমনি তার বাবাকে কল দিছে, দিয়ে বলতেছে যে আপনার ছেলে তো মারা গেছে, এখন আপনার ছেলের লাশ লাগবে না টাকা লাগবে? আপনার ছেলে যদি লাশ নেন, তাহলে এদেশের সরকার ওই টাকাটা লাশ নেওয়ার ক্ষেত্রে ব্যবহার করবে। আর যদি লাশ না নেন, এই জায়গায় মাটি দিয়ে দেন, তাহলে তাহলে হচ্ছে যে ট্রাভেল খরচটা বা একটু বাড়াইয়ে সরকার আপনাকে দেবে। এখন আপনি লাশ চান নাকি টাকা চান? যে ছেলেটা একদিন ফ্যামিলির সবাই মুখে হাসি ফোটানোর জন্য হাজারো কিলোমিটার দূরে গিয়ে অবস্থান করছে, তো এখানে উইদাউট ফ্যামিলি ঈদ করতেছে, উইদাউট ফ্যামিলি দিনকে দিন চলে যাইতেছে। ওই ছেলেটা শুধু ফ্যামিলির হাসির জন্য আসছে, আর দিন শেষে ওই ছেলেটা মারা গেলে ফ্যামিলির টাকা খুঁজে, ছেলেকে খুঁজে না। এত স্বার্থপর দুনিয়া হতে পারে? আশা করি সব সব মা বাপ সেম না, সবাইকে আমি এক ফাল্লিতে মাপতেছি না, তবুও কিছু কিছু স্বার্থপর আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। আমার আব্বু নাই,
আমি জানি না ও বেঁচে আছে কিনা মরে গেছে। বিশেষ করেন ও ঢাকা থেকে নিখোঁজ হইছে। আমি ইভেন 15-16 ইয়ার্স চলে গেছে। কিন্তু আমি জানি না কি ও আছে কিনা মরে গেছে। কিছু লোকে বলে যে আছে, কিছু লোকে বলে যে মরে গেছে। আমি আমার মাথার মধ্যে সেট করে নিছি, থাকলেও কি না থাকলেও কি, নিজের জীবন নিজেই ঠিকমতো চালিয়ে নেওয়া লাগবে। আর আমার আম্মু আমাকে ছোট থেকে অনেক কষ্ট করে মানুষ করছে। তো আমি শুধু আম্মার জন্য, আম্মু আমার জন্য, আর বন্ধুটা আছেন, আল্লাহ যতদিন তৌফিক রাখে বন্ধুদের দেখার ভালোভাবে রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর হচ্ছে সবাই আমার জন্য দোয়া করবেন। ওকে, কারণ সাউথ আফ্রিকাতে আছি, জানার মায়া নাই, যে কোনো সময় যে কেউ আসতে পারে, এসে করে মেরে দিয়ে চলে যেতে পারে। সো দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।